নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো তালের আঠি পিঠা। এই তালের আঠি পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। ওপরটা যেমন মুচমুচে, ভিতরটা পুরো নরম তুলতুলে। আমি আজ তালের আঠি পিঠা কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথমে নিয়ে নিলাম একটি পাত্র আর তারপর নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ো। তারপর নিয়ে নিলাম জল আর জল দিয়ে ব্যাটারটি ভালো করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে মাখিয়ে নিলাম। ব্যাটারটি যেন খুব একটা পাতলা না হয়, তাই সামান্য জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম চিনি আর আমি যে মেজারমেন্ট কাপটি ব্যবহার করেছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনি দিলাম। আর তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার সব কটা জিনিসকে আবারও মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। আমি যে আঠি পিঠাগুলো করব, এবার আঠিগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে। আঠির মাঝে যে শাঁসগুলো থাকে একটি চামচের সাহায্যে শাঁসগুলোকে বার করে নিতে হবে। তারপর আমি একই রকমভাবে বাকি আঠির শাঁসগুলোকেও বের করে নিলাম। একই রকমভাবে বাকি আঠির শাঁসগুলো বের করে আমি একটি থালাতে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম একটি আমি বৈঠি আর যে শাঁসগুলো মোটা মোটা হয়েছিল বা একটু গাছগুলো লেগেছিল সে আঠিগুলোকে ভালো করে কেটে নেব। একই রকমভাবে বাকি যে গাছগুলো আছে সেগুলোকেও ভালো করে কেটে নিলাম। আর যেগুলো একটু অসার অসার হয়ে আছে সেগুলোকে আবার মাঝ বরাবর সুন্দর করে কেটে নিতে হবে। একই রকমভাবে আমি বাকিগুলোকেও কেটে একটি পাত্রে নিয়ে নিলাম। সব কটা কাটা হয়ে গেলে তারপরে একটি বাটিতে নিয়ে নিব। আর তারপর এগুলোকে জল দিয়ে ভালোভাবে 2 বার ধুইয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চলবে না। যেহেতু আটিগুলো রসালো টাইপের, তাই ধুয়ে সাথে সাথেই উঠে নিতে হবে। আটির শাঁসগুলোকে জল ঝরানোর জন্য কিছুক্ষণের জন্য একটি পাত্রে রেখে দিলাম। আমি যে ব্যাটারটি ঢেকে রেখেছিলাম সে ব্যাটারটি আবারও কিছু উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার ও তার সাথে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা। তারপর হাতের সাহায্যে মোটামুটি 5 মিনিটের মতো সুন্দর করে মাখিয়ে নিতে হবে বা ব্যাটারটিকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটি ঠিক এরকম কোয়ালিটির হয়ে গেলেই রেডি। তারপর আমি নিয়ে নেব একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলটা মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি যে আঠিগুলোকে জল ঝরানোর জন্য রেখেছিলাম সেই আঠিগুলো যতটা তৈরি করব ঠিক ততটা হাতে করে নিয়ে ব্যাটারে দিয়ে দিতে হবে। ব্যাটারে দিয়ে দেওয়ার পরে আবারও মাখিয়ে নিতে হবে। তারপর আমি যে তেলটি গরম করতে রেখেছিলাম সেই তেলটি গরম হয়ে আসলে আমি যে আঠিগুলো মাখালাম সেই আঠিগুলো একটি একটি করে তেলে ছেড়ে দিতে হবে। তারপর আমি একই রকমভাবে বাকিগুলোকেও দিয়ে দিব। আর হ্যাঁ, দেখছেন তো তেলে ছাড়া মাত্রই কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে। দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে
কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, মোটামুটি 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পরে এরকম একটি খুন্তির সাহায্যে একটা একটা করে আঠির পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে অবশ্যই আলতোভাবে করার চেষ্টা করবেন, না হলে আঠিগুলো ভেঙে যেতে পারে। তারপর এরকমভাবেই মোটামুটি আবারও 5 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিতে হবে। 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরে আবারও একটি খুন্তির সাহায্যে ভালো করে উল্টিয়ে দিতে হবে। তারপর অপর সাইডটা মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেওয়ার পরে একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নিতে হবে। আর হ্যাঁ, জানেন তো, এই পিঠাটি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। একই রকমভাবে বাকিগুলোকেও তেল থেকে উঠিয়ে নিলাম। চলুন আমি আর একবার তৈরি করে দেখাই। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, জানেন তো, এই পিঠাটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, তাই একবার হলেও এই পিঠাটি এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর জানেন তো, এভাবে যদি এই পিঠাটি তৈরি করেন বাড়ির সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আমি একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিলাম। আমরা সকলেই জানি কালী পুজোতে আঁঠি খেতে হয়, তাই আমি আগে থেকেই আঁঠি পিঠার রেসিপি আপনাদের সাথে। আর আপনারা চাইলে এভাবে কালী পুজোতে আঁঠির পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর এই পিঠাটি উপরটা যেমন মুচমুচে হয়, ভিতরটা পুরো নরম তুলতুলে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এই যে দেখুন, দেখে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে যদি নতুন ধরনের নতুন একটি রেসিপি বাড়িতে তৈরি করেন বাড়ির সকলেই কিন্তু খেতে অনেকটাই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা।